কোরআনের ৬৬৬৬ আয়াতের ৫০০ আয়াত মাত্র বিধানের। আপনার বাস্তব জীবন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই হায়াতে ইনসানিটা কিভাবে পরিচালিত হবে, কি আপনার জীবনে করবেন কি না করবেন, কি করা জায়েজ কি করা না জায়েজ, কি ভালো কি মন্দ, এই সংক্রান্ত বিধিবিধান মাত্র ৫০০ আয়াত। মাত্র কত? ৫০০ আয়াত। বাকি ৬,১৬৬ আয়াত এখানে কোনো বিধিবিধান নাই, নীতি নিয়ম না, বরং পূর্বেকার নবী এবং রাসূল, পূর্বেকার নবী রাসূলের কওম সম্প্রদায়, এদের চালচলন আচরণ, এদের বিভিন্ন কিচ্ছা কাহিনী আর এদের বিভিন্ন কালচার, এই সংক্রান্ত বিস্তারিত কিচ্ছা কাহিনী, উপমা উদাহরণ সমূহ এই পবিত্র কালামের মধ্যে ঘোষিত হয়েছে। এবার বলুন, আপনি কি বিধিবিধান না থাকার কারণে আপনি বলবেন কোরআন শরীফের ৬,১৬৬ আয়াত আমাদের জীবনের সাথে সম্পর্কিত না? বুঝেন না কথা? কোরআনের ৬,১৬৬ আয়াত আমাদের জীবনের সাথে সম্পর্কিত না, এই কথা বলতে পারবেন নি? পারবেন না। কেন? এই জন্য যে এই দীর্ঘ আয়াতগুলো আল্লাহ নাজিল করে উপমা উদাহরণ, অতীত জীবনের অতীত নবীগণের কাহিনী, নবীগণের আপনার নবীগণের উম্মতদের কাহিনী এবং বিদ্রোহীদের কাহিনী, এই উপমা উদাহরণ সমূহ দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনে যে বিধিবিধান বর্ণনা করেছেন, এই বিধিবিধানগুলোকে শক্তিশালীভাবে মজবুতভাবে আঁকড়ে ধরার জন্য আমাদেরকে উদ্দীপ্ত করেছেন। বলেন সুবহানাল্লাহ। আমাদেরকে উৎসাহিত করেছেন। সুতরাং পবিত্র কুরআনের পরিপূর্ণ একেবারে আলিফ লাম থেকে আলহামদুলিল্লাহর আলিফ থেকে ধরে কুল আউযু বিরাব্বিন নাসের শেষ সিন পর্যন্ত পবিত্র কুরআন আল্লাহর কালাম আমাদের গ্রহণীয়, আমাদের জন্য কি আমাদের সাথে সম্পর্কিত। বলেন না কেন? আমাদের সাথে সম্পর্কিত। যদিও মুসা এবং ফেরাউনের কাহিনীর মধ্যে আপনার বিধিবিধানের বিভিন্ন বিষয় নাই, দীর্ঘ আলোচনা মুসা এবং ফেরাউনের, কিন্তু এই দীর্ঘ আলোচনার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝিয়ে দিয়েছেন যে তুমি আগে বুঝো যে আমি আল্লাহর ক্ষমতা কতটুকু, আগে বুঝো আমি আল্লাহ কি করতে পারি, আগে বুঝো যে আমি আল্লাহ দুশ্মনের কুলে আমার বন্ধুকে লালন পালন করাইয়া, শুধু লালন পালন না বরং তার লালন পালনের জন্য নিজের মারে আবার টাকা বোনাস দিতে পারে। টাকা বোনাস দেওয়া হইতে পারে। সুতরাং এই কুরআনের যাবতীয় কিছু আমাদের জন্য, আমাদের জীবনের সাথে সম্পর্কিত কি না সম্পর্কিত। তাহলে কেন এই কথাটা আছে আমি বুঝতেই পারি না, যে রসুলের 40 বছর জিন্দেগি আমাদের সাথে সম্পর্কিত না। কার সাথে সম্পর্কিত? আমি জিজ্ঞাসা চাই, রসুলের 40 বছরের জিন্দেগি আমাদের সাথে সম্পর্কিত না, কার সাথে সম্পর্কিত? এটা কোন উদ্দেশ্যে বলা হয়? এটা উদ্দেশ্য আছে না? নতুবা যেই নবী দুনিয়াতে ভূমিষ্ঠ হয়ে মা দুঃখিনী বলেন আমি মুখে দুধ দেব, আমি মুখে মিঠা দেব, কিন্তু ছেলে আমার মুখ সরাইয়া নেয়, দেখি তার ঠোঁট নড়ে, দেখি সে সিজদার মতো পড়ে আছে, আমি কান তার কাছে নিয়ে দেখি সে বলতেছে রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। সেই নবীর 40 বছরের জীবনের ভিতরে এটা পড়ছে না? তাই এই 40 বছরের জিন্দেগি আমাদের সাথে সম্পর্ক হইল না কেমনে আমি বুঝি না। আপনারা যদি বুঝে থাকেন তাইলে বলেন। এগুলা কেন বলা হয়?
রসুলের 40 বছরের জিন্দেগি, 23 বছরের আগের 40 বছরের জিন্দেগি আমাদের সাথে সম্পর্কিত কি সম্পর্কিত না? সম্পর্কিত না বলার কারণটা কি? হ্যাঁ, যেই নবীজি দুনিয়াতে আসার সাথে সাথে, দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে, যেই নবীজির জন্য তামাম বিশ্বজগতের যত জায়গায় ইসলাম পৌঁছবে, যত জায়গায় নবীজির কালেমা যাইয়া পৌঁছবে, জিবরাইল আমিন ওই শিশুকে নিয়া ওই সমস্ত জায়গা মুহূর্তের ভিতরে ঘুরাইয়া সেই নবীজির কালেমার দাওয়াতের সেই জায়গাগুলো নবীজিকে ভিজিট করাইছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এগুলা কি আমাদের জীবনের সাথে সম্পর্কিত না? আউট অফ লাইফ, আউট অফ ইসলাম। আরেকটু বলি, আপনি আমি কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ব, রাসূলুল্লাহ পড়ব, এই কালেমার মূল্য কত? এই কালেমার মূল্য কত? পৃথিবীর আল্লাহর সমস্ত কিছু যদি এক পাল্লায় রাখা হয়, আর এই আল্লাহর কালেমা তাওহীদের বাণী রিসালাতের ঘোষণা যদি আরেক পাল্লায় রাখা হয়, কসম খোদার এই কালেমার মূল্য আল্লাহর কাছে বেড়ে যাবে। ঠিক না বেটি? অথচ এই কালেমা যেই জায়গায় জায়গা পাবে, এই কালেমার ভিত্তি যেখানে রচিত হবে, এই কালিমা ভিত্তি রচিত হবার যেই বিষয়াবলী, এইটা রসুলের জিন্দেগির 23 বছরে, রসুলের জিন্দেগির 23 বছর, কি 40 বছরে, এটা 40 বছরে হয়েছে। সুতরাং সুবহানাল্লাহ বলেন না? সুতরাং এই কালেমার জন্য মাঠে প্রস্তুতির যে বিষয়, এইটা হইল আগের 40 বছর। ঠিক না বেঠিক? এই জন্য আপনি আমার নবীজির বাস্তব জীবনের 40 বছরের পর থেকে যে হুকুম আহকামগুলো আপনার আমার জন্য রেখে গিয়েছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই হুকুমগুলো আপনার কাছে কিভাবে পৌঁছাবেন, যিনি পৌঁছাবেন তার সিবাসুরত কেমন, যিনি পৌঁছাবেন তার চরিত্র কেমন, যিনি পৌঁছাইবেন তার গ্রহণযোগ্যতা কেমন, যিনি পৌঁছাইবেন তার আজমত এবং শান আল্লাহর দরবারে কেমন, এইগুলো বুঝাইবার জন্য আমার আল্লাহ 40 বছর পর্যন্ত নবুয়তের মাঠকে প্রস্তুত করেছেন, ইসলামের মাঠকে প্রস্তুত করেছেন। হ্যাঁ, খাদিজার ঘরে রাখাল হয়ে গেলেন, কেয়ারটেকার হয়ে গেলেন। খাদিজা বলেন মাইসারা, উনার একজন গোলাম খাদিম, মাইসারা লোকটা যে রাখলাম কেয়ারটেকারের জন্য, লোকটারে একটু অবজারভেশন করে দেখো তার অবস্থা কেমন, আমার এই সম্পর্কিত বিষয় তদারকি সে করতে পারবে কিনা। সুবহানাল্লাহ বলেন না? তদারকি করতে পারবে কিনা। তো মাইসারা রসুলের পিছনে পিছনে যায়, রসুলের এমন কিছু অবজারভেশন করে নিয়ে আসলো। খাদিজা জিজ্ঞাসা যে তুমি খিদা দেখলায়, বলে আমি কি বলবো খাদিজা, আপনাকে কি বলবো এই লোকটার কথা। দেখলাম পৃথিবীর সমস্ত কেয়ারটেকাররা ছাগল উট বকরি বেড়াকে আপনার সুশৃঙ্খল হইয়া লাঠি দিয়া সুশৃঙ্খল করে নেই, আর এই লোকটা এমন একজন লোক যাকে আপনি রেখেছেন, উনি আগে আগে যায় আর বকরি বেড়া উটগুলো উনার পিছনে সুবোধ শান্ত বালকের মতো সুশৃঙ্খলাবদ্ধ হয়ে উনার পিছনে পিছনে গমন করে। একটা উট বকরি বেড়া উনার আগে যায় না। আপনাকে বুঝতে হবে, যিনি কালেমা আমাদেরকে শিক্ষা দিবেন, যিনি নামাজ আমাকে শিক্ষা দিবেন, যিনি পবিত্র কালামের বাণী আমার হৃদয়ে স্থাপন করবেন, সেই নবীর আজমত কি, সেই নবীর আজমত বুঝাইবার জন্য 40 বছর আল্লাহ কাটাইছেন। আর আমার ভাইয়েরা কোন উদ্দেশ্যে কেন জানি বলে যে রসুলের নবুয়ত প্রাপ্তির 40 বছর, নবুয়ত প্রাপ্তির আগের 40 বছর আমাদের দেখার বিষয় না।
নাউজুবিল্লাহি মিন জালিক, নাউজুবিল্লাহ। আমার কাছে এত লজ্জিত জাতি আমরা, আমার মনে হয় যে কেন জানি আমার কাছে মনে হয় যে এই কথাগুলোর মধ্যে আলাদা কোনো ইন্ধন, এই কথাগুলোর মধ্যে আলাদা কোনো মিশন, এই কথার মধ্যে ইবনে ওয়াহাব নজদির কিছু ব্যাপার স্যাপার বিশ্বাস হয় না। যেই নবীজির বালক বয়সে দুধ খাইবার জন্য মা উনাকে নিয়ে যাবেন। হ্যাঁ, ভালো ভালো পরিবার, বড় লোকেরা কেউ উনাকে দুধ খাইবার জন্য নেয় না। হালিমার পরিবার আইয়া উনাকে একেবারে গরিব, অসহায় এবং হিসাবের বাহিরে সন্তান হিসাবে ফাইনা যখন একজন সন্তান লইয়া যায়, আইছে একজন সন্তান লইয়া যাওয়ার জন্য। তো এই রসুলকে যখন তাদের উটের মধ্যে উঠাইল, দেখা যায় তাদের আগে আগে অন্তত 25 মাইল 20 মাইল দূরে যারা চলে গেছে, এই হিসাবের বাহিরের সন্তানটাকে, অল্প টাকার দত্তক সন্তানটাকে খুলে লওয়ার সাথে সাথে উটের মধ্যে এমন তেজ এসে গেছে, 20 মাইল দূরের 25 মাইল দূরের সেই উটগুলোকে মুহূর্তের মধ্যে এরা অতিক্রম করে নিজেদের বাড়িতে আগে আগে চলে গেছে। এই সন্তানকে পিঠে লওয়ার সাথে সাথে দুধ দেনেওয়ালা উষ্টি তার দুধের বাটের মধ্যে এমন বরকত হয়েছে যে একেবারে দুধের বাটগুলো টন টন করতেছে, দুধে পরিপূর্ণ হয়ে গেছে। পরিবারের জন্য আর দুধের কোনো অভাবই নাই। যে এটা কি 40 বছরের ভিতরের জীবনের কথা বলতেছি না 23 বছরের জিন্দগি? হ্যাঁ, 40 বছরের ভিতরে বালক অবস্থায়, শিশু অবস্থায়, বালক নয় শিশু অবস্থায়, যখন বুঝেন না তখন। সুবহানাল্লাহ। মা হালিমা বুকের দুধ যখন ওই শিশু মুহাম্মদের মুখের মধ্যে দিলেন, শিশু মুহাম্মদ একটা দুধের বাট ধরে টেনে টেনে পরিপূর্ণ রূপে নিজের তৃপ্তি হইয়া একেবারে সন্তুষ্ট চিত্তে ঘুমিয়ে আছে। দ্বিতীয় বাটের মধ্যে কিছুতেই ধরে না। হ্যাঁ, দুধেরও অভাব নাই। এই গরিব গরের হালেমা জননী সাদিয়া কেমন ভাগ্যবান যে কাকে পেয়েছে, যার ছোঁয়া পাওয়ার সাথে সাথে উটের দুধের বাট পরিপূর্ণ হয়ে গেছে। তাদের যেই জমিন ছিল, যেখানে লতাপাতা কিছু ছিল না, এগুলো আপনার সবুজ শ্যামল শস্যে পরিপূর্ণ হয়ে গেছে। যেই দুধের বাটে দুধ ছিল না, সেই দুধের বাট দুধে পরিপূর্ণ হয়ে গেছে। রসুল একটা বাট খাইতেছেন আর একটা খান না। সুবহানাল্লাহ। বুঝেন কেন খাইছেন না জানেন? বড় হওয়ার পরেও জিজ্ঞাইছেন, মোহাম্মদ রে, এত শিশু অবস্থায়, এত বাচ্চা কালে তোমাকে আনলাম, তোমাকে নিয়ে আসার কালে এত কিছু দেখলাম, এত অলৌকিক ঘটনা বলি দেখলাম, এত মিরাকল দেখলাম রে মোহাম্মদ, এরপরে দেখলাম যে তুমি আমার একটা দুধের বাট কেবলমাত্র গ্রহণ করো, আর একটা দুধের বাটে তুমি ধরোই নাই কেন? এটা কি বলবা? এটা কি নবুয়তের 40 বছরের ভিতরে না বাইরের কথা? বাইরের কথা, 40 বছরের জীবন জিন্দেগির কথা। রসুল আমার ডাক দিয়ে বলেন, আম্মা জান হালিমাতুস সাদিয়া, আপনি আমাকে কুলে লোয়ার আগে আগেই আমি মোহাম্মদ জানতাম এই হালেমা সাদিয়া আমার দুধ মায়ের আরেকটা সন্তান, আমার দুধ ভাই আছে। আমি বিশ্বজাহানের নবী হইয়া, রাহমাতুল লিল আলামিন হইয়া, আমার দুধ ভাইয়ের বাট, আমার দুধ ভাইয়ের অংশ আমি কেমনে আমি বুক করি। এই জন্য আমার অংশটা আমি ফান করিয়া দিয়া বাকি অংশ আমার দুধ ভাইয়ের জন্য আমানত রেখে দিয়েছি। যেই শিশু নবীর ইনসাফের মধ্যে এই রকম ঘটনা, সেই শিশু নবীর এই বয়সটা আমাদের সাথে সম্পর্কিত না। কি বলেন? সবাই জবাব দেন। আমাদের সাথে সম্পর্কিত না, আমাদের জীবনের বাহিরে?
মাইসারা ডাক দিয়ে বলেন, আমি যেই লোকটাকে আমার তত্ত্বাবধানের জন্য রাখলাম তার কথা একটু শোনাও। খাদিজা বলতেছেন মাইসারাকে তার কথাটা একটু শোনাও। মাইসারা বলে, খাদিজা গো, এটা তো বলতেই হয় না, উট রাখাল বকরি তার সামনে যায় না। ও খাদিজা, এই মরুভূমির উত্তপ্ত বালুকা ভূমির উত্তপ্ত কংক্রিট বালুর মধ্যে যখন মোহাম্মদ পা ফালায়, আমার মনে হয় পায়ের তলের যেই বালুগুলো, পায়ের তলের যেই নুড়ি পাথরগুলো, এই যেন এইগুলো যেন তুলার মতো নরম হইয়া দয়াল নবীজিকে রিসিপশন জানায়। ও খাদিজা, আমি তাকাইয়া দেখলাম মোহাম্মদ এত উত্তপ্ত বালুভূমির দ্বিপ্রহরের রুদ্রে এই উট বকরি রাখাল, এই উট বকরি বেড়াগুলোকে লালন পালন করবে, তদারকি করবে। উনার যদি কষ্ট হয়, উনার কষ্টটাকে লাঘব করার জন্য উনার এই নুরানি দেহে যেন গাম আসে না, এই জন্য আল্লাহর আকাশের নিচে বিরাট মেঘমালা মেঘখণ্ড ছায়া হইয়া এই নবীজির এই মোহাম্মদের মাথার উপরে সুস্পষ্টভাবে ছায়া দিতে থাকে। তুমি যে কালেমা পড়বে, তুমি যে ইসলাম পাবে, তুমি যে কোরআন পাবে, তুমি যে নামাজ রোজা হজ যাকাত পাবে, এইগুলো কার কাছ থেকে পেয়েছো? উনি কেমন, উনার আজমত কেমন? সুতরাং যার আজমত যত তার মুখের দাম তত। সুতরাং এখন যে 40 বছরের জীবন ধর্তব্য না, কিতা ধর্তব্য? তোমার কাছে নবীর ইটা ধর্তব্য না, ইটা হিসাবে না, ইটা কিতাবে না, এইটা দেখা যাইতো না, ইটা করা যাইতো না। এই যে বিষয়াবলী নিয়ে বাংলাদেশে এসেছে ওরা, এখানে কিছু আছে কি নাই মনে করে? এদের নিজস্ব কিছু মিশন আছে, নিজস্ব। দুর্ভাগা জাতি আমরা। এই এশিয়া মহাদেশের এই প্রত্যন্ত অঞ্চল, এটা অনেকটাই নবীর শানে উদ্বুদ্ধ ছিল, নবীর শান এবং মান আজমতে এই দেশটা উদ্বুদ্ধ ছিল। কিন্তু আমাদের দুর্ভাগ্য, 100-200 বছর আগে আপনার আরবের সেই মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদি, জুড়ে বলেন নাম কি? মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদি জন্ম নিয়া আব্দুল্লাহ ইবনে সাবা নামক ইহুদি, মুসলমানদের সবচেয়ে চরম শত্রু, তার ট্যাবলেট খাইয়া সে নিজেকে ইমাম আবু হানিফার থেকে বড়, নিজেকে মোহাম্মদ থেকে বড় দাবি করতে শুরু করে দিল। বিশ্বাস হয় না আপনাদের? তার নাম ছিল মোহাম্মদ। তার নাম কি ছিল? ইবনে সন্তান ওয়াহাব নজদি, ওয়াহাবের ছেলে মোহাম্মদ। এখন বলেন, সে যখন এই ধরনের কিছু বিশ্বাস, বেদাত, আকীদাগত বেদাত পৃথিবীতে চালু করছে, এটা কি মানুষটা ভালো না খারাপ? উৎকৃষ্ট না নিকৃষ্ট? পৃথিবীর সমস্ত হকপন্থী উলামায়ে কেরাম এক বাক্যে ইবনে ওয়াহাব নজদি মানে আব্দুল ওয়াহাব নজদি যাবতীয় চিন্তাধারাকে, আকীদাবি এই বেদাত বিষয়গুলোকে বেদাত বলেছেন এবং তাকে জাহান্নামী ঘোষণা দিয়েছেন। জাহান্নামী ঘোষণা দিয়েছেন। আপনারা বলেন, কোন হকপন্থী মানুষ এই লোকটাকে ভালো বলতে পারে যেই লোকে বলে যে মোহাম্মদকে, যিনি মদিনায় ঘুমাই আছে, তার থেকে আমার হাতের লাঠিটার পাওয়ারই বেশি? এই লোকটাকে পৃথিবীর আলিম উলামা ভালো বলতে পারে? তো আমরা মোহাম্মদ নামটা আল্লাহর রসুলের ইজ্জতে বাদ দিয়া বলি কি আব্দুল ওয়াহাব রে সম্পর্কিত হইয়া তার দল রে আব্দুল ওয়াহাব নজদি হই, তার নামে, তার বাপের নামে নিসবত করি। কেন করি? রাসূলের নামে নিসবত করলে কথাটা কি হয়ে যায়? অসৌজন্যমূলক হয়ে যায়। এই জন্য তার নামে আমরা নিসবত করি, বুঝছেন? এখন এরা আব্দুল ওয়াহাব নজদি রসুলকে ইজ্জত হয় এমন কোনো কিছু দেখলেই ইটারে আইয়া কয় শিরিক। এটা হইল তার মিশন। এটা কি মানুষ ইন্তেকাল করার পরেও রাসূল মদিনাতে যেই সমস্ত কর্ম পরিচালনা করেন না,
কয়টা বলবো আপনাদেরকে? রাসূলের দরবারে জিয়ারতকারীরা ডাক দিয়া বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার গোলাম, আমি আপনার দুয়ারে হাজির। 5 দিন যাবত খাবার পাই না, আমি তো আপনার মেহমান। কিছুক্ষণের ভিতরেই দেখা যায় আর একজনে আপনার রুটি একেবারে বোনা গোস্ত ওস্ত লইয়া এই লোকরে খাওয়াইয়া দিতেছে। রসুলে আইয়া খাওয়াইছেন, ব্যবস্থা হয়েছে। মদিনার সেই রওজা মুবারক থেকে ব্যবস্থা হয়েছে। এখন এগুলা শিরিক, নির্দ্বিধা এগুলা কি শিরিক। রাসূলের ইজ্জত হয় এমন কথা যেখানে আসে এটাই শিরিক, এটাই বেদাত। সেমি আব্দুল ওয়াহাব নজদি আর ফুল আব্দুল ওয়াহাব নজদি। এখন বাংলাদেশে কি 2টা জাত, মাথেন না কেন? 2টা জাত, সেমি আব্দুল ওয়াহাব নজদি আর ফুল আব্দুল ওয়াহাব নজদি। তো সেমি আব্দুল ওয়াহাব নজদি যারা, খুব ভালো করে চিনতে হবে। ইন্টারনেটের যুগে আপনাদের চোখের সামনে ছবি পড়বে, একটু খেয়াল করলেই দেখবেন যে সেমি আব্দুল ওয়াহাব নজদি যারা, এরা কইব আমাদেরকে তোমরা ওয়াহাবি বলো কেন? ওয়াহাব তো আল্লাহর নাম, আমরা ওয়াহাবি হইলে আমরা আল্লাহওয়ালা, তে আমরা রে তোমরা ওয়াহাবি কইয়া কি লাভ হইব? আমরা আল্লাহওয়ালা, আমরা বালা মানুষ, আমরাই নামাজ পড়ি, আমরার মধ্যে নবীর সুন্নত আছে, আমরার মধ্যে ইসলাম আছে, আর তোমরা খালি জিলাপি খাও, তোমরা খালি এই করো, তোমরা খালি সেই করো। মানে এটা হইল আব্দুল ওয়াহাব নজদির আদা খান। বলেন না কেন? এটা আব্দুল্লাহ আহাব নজদির আদা খান। কেন আদা খান কইলাম শুনেন। যারা কয় যে আমরা নামাজ পড়ি, আমরা টুপি রাখি, আমরা সব কিছু করি, আমরা এই আমরা সেই, আমাদের ইলিমের জায়গা নাই, আমাদের আমলের কুল নাই, এরা যে তাই কয়, এটার বড়টার নাম হইল রশিদ আহমদ গাঙ্গুহি। এটার বড়টার নাম কি? রশিদ আহমদ। ফতুয়ায়ে রশিদিয়ার মধ্যে প্রশ্ন করা হয়েছে, নাম কি? ফতুয়ায়ে রশিদিয়ার মধ্যে প্রশ্ন করা হয়েছে যে আব্দুল ওয়াহাব নজদি की बारे में क्या कहते हो, ওয়াহাবি किसको कहते हैं? প্রশ্ন আর কি, ওয়াহাবি কেটা? আব্দুল ওয়াহাব নজদির ব্যাপারে আপনি কি তা কইন? তখন রশিদ আহমদ গাঙ্গুহি বলতেছে, सुना है मोहम्मद इब्ने अब्दुल वहाब नजदी उम्दा अकीदा के लोग है। শোনা গেছে মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদি একজন ভালো আকীদার মানুষ। मजहब में वो हम्बली था, मजहब में वो हम्बली था, मिजाज में सख्ती था, मिजाजेर मध्य एकटू काठिन्य आछे, আর শিরক ও বেদাত রুখতা था, শিরিক এবং বেদাত রে সে রহিত করে, প্রত্যাখ্যান করে। এখন আমি কই লাল কুত্তা, জোরে বলেন লাল কুত্তা, যারে যে ভালো মানুষ হয়, আকীদা ও বালা হয়, হে তার পক্ষে না বিপক্ষে? যে পক্ষে। তাহলে সে মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদির পক্ষে, কিন্তু লেখা আছে কোথায়? কিতাবের মধ্যে। আমরা যখন কই তোমরা ওয়াহাবি কই না, আমরা ওই আব্দুল ওয়াহাব নজদিরে মানি না, আমরা তার আকীদা বিশ্বাস করি না, আমরা তারে ভালো মানুষ মনে করি না, কিন্তু কিতাব যখন দেখাই তখন কয় এটা তাই ব্যক্তিগতভাবে লেখতে পারবেন। কেন ব্যক্তিগত? ইসলাম কি তোর বাপের ব্যক্তিগত লেখ থাকে না? কোরআন হাদিস থাকে না লেখতা, ব্যক্তিগত লেখছুন কেন? তাহলে কিতাবের মধ্যে মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদি বালা মানুষ, আমরা জিকাইলে বালা না, আমরা তারার পক্ষ না, আমরা হইলাম কিতা আল্লাহওয়ালা, আল্লাহওয়ালা দল। আবার ওয়াহাবি কইলে গুছাও উঠা জায়গা। এখন আমি জিকাইতাম চাই, গুছাও উঠে, গুছাও উঠে, আবার আল্লাহওয়ালাও খাও। তোমরা যদি আল্লাহওয়ালাও উঠে গুছা উঠে কেনে পাথর না কেনে? ওয়াহাবি মানে আল্লাহওয়ালা যদি ওইতে ওয়াহাবি কইলে গুছা উঠে কেনে? আর গুছা যদি উঠে, যেই নামে গুছা উঠে, যেই নামে গুছা উঠে, এই নামের অনুসরণ করো কেনে, এই নামের সাথে চলো কেনে? তাহলে এরা হইল কি? সেমি, জুড়ে খুঁজনা সেমি আদা খান্না ওয়াহাবি, আদা খান্না, আদা খান্না সুন্নি, আদা খান্না ওয়াহাবি, আদা খান্না সুন্নি। খেলা কি হই আরো বুঝেন। মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদির কিতাবুত তাওহীদের মধ্যে কত হইল যে মোহাম্মদ তো মইরা মাটির সাথে মিশে আছে।
সে কি শুনবো? তার কি ক্ষমতা আছে? বুঝছেন নি? আর এরা আগে কইতো যে দূর থেকে ইয়া রাসূলুল্লাহ কোন যাইত না, শিরিক হন গিয়া কই ভাই কইতো না। আর আগে যেমন হইছিল, এখন তারা হায়াতুন নবী মানে। হায়াতুন নবী মদিনা রওজা মুবারকের ভিতরে জীবিত আছেন, কই আছেন? ভিতরে জীবিত আছেন, এটা মানে। তাহলে এরার সাথে পুরা মিল না, পুরার মিল না। এটার নাম হইল সেমি ওয়াহাবি। নাম কি? সেমি ওয়াহাবি। আর একটারে জিজ্ঞানি হয়েছে মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদি কিতা ও শায়েখ, এটার নাম হইল আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। আরেকটারে জিজ্ঞাইল কি মুতি মাদানি, কি মাদানি। আরেকটারে জিজ্ঞানি হইল আপনার ডক্টর আব্দুল্লাহ কে আবু বকর জাকারিয়া, কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ে পড়ে। হয় আরে বলেন কি, উনি একজন যুগের মুজাদ্দিদ। আব্দুল ওয়াহাব নজদি একজন যুগের মুজাদ্দিদ। এখন মুজাদ্দিদ হইয়া থামে না, হয় রাহিমাহুল্লাহ। ঠিক আছে? আচ্ছা, এখন যদি জিজ্ঞানি হয়, তাকে প্রশ্ন করা হয়েছে, আচ্ছা বলেন তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওজা মুবারকের মধ্যে জীবিত না মৃত? সে ওই যে খেলাটা, এটার নাম কি? মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদির যে বাংলাদেশের সবচেয়ে আপনার বড় কন্ট্রাক্টর, বড় এজেন্ট, এটাই প্রশ্নটারে উল্টাইয়া দেয়া হয় মোহাম্মদ মৃত, এটাই ঠিক। তিনি মৃত খবরে পড়ে আছেন, এটাই ঠিক, মৃত খবরে পড়ে আছেন। তাহলে আব্দুল ওয়াহাব নজদির সাথে এটার 100% মিলে না মিলে না? সেও জানে রসুল মৃত খবরে ফইরা মাটিতে মিশে আছেন, এটাইও হয় খবরে ফইরা আছেন। আপনারা কি মনে করেন আমি তো অনেক সময় আমার সহ্য হয় না, এই জন্য অনেক কথাবার্তা ছুটটা জায়গা, তখন তারা কয় যে দেখো এই হুজুরের ভাষা বালা না। রসুল যদি খবরে মইরা ফইরা তখন এই কথাটা কয়, এটা কি রসুলের শানের পক্ষে কথা না বিপক্ষে কথা? শানের সাথে সামঞ্জস্যপূর্ণ না আঘাতপূর্ণ কথা? নবীর শানে আঘাত করবো আর আমি তোমারে সাপ কইব, কি বলেন? নবীর শানে আঘাত হইব, রসুল হইব ফইদার ওইজন মইরা, আর আমি তোমারে সাপ কইমু, তোমারে সার কইমু, দেখা কইমু নাতে দেখা আর সার না কইয়া তোমারে আমি সাহেব কইতাম কেমনে? কারণ আমার রসুলের শান এবং আজমত হইল আমার ইমান। আল্লাহ বলছেন লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, আমার নবীর সুরের উপরে যদি তোমার আওয়াজটা জায়গা, তাহলে তোমার আমল বরবাদ হয়ে যাবে, তুমি খবরই রাখবে না। যে ইমানও যাবে, আমলও যাবে, টেরও পাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই নবীর কই মইরা ফুইরা রইছুন, আমি তারে শায়েখ কইতাম, আমি তারে বুজুর্গ কইতাম, আমি তারে সঠিক আলিম কইতাম, কি বলেন? যে যাই বলেন, আমি তাকে আমার পায়ের জুতার তলের দুলার সমান মনে করি না। জি, এগুলা বুঝতে হবে। আইছিলাম মা বাবার ওয়াজ করতাম, আল্লাহ মা বাবার জন্য এত ঘোষণা দিলেন, রসুলের 63 বছর জিন্দেগির 40 বছরের পরে ঘোষণা নাজিল হইল। কোরআন তো তখন নাজিল হইছে, ঠিক না? কিন্তু সেই নবীজি হালেমার ঘরে থাকিয়া হালেমার যে কি খেদমত করেছেন, বিবি হালেমার কি যে মিরাকল দেখাইছেন, হালেমা জানে আর আল্লাহ জানে। জোরে বলেন সুবহানাল্লাহ। হালেমা কন্যা সন্তান দৌড়িয়া দৌড়িয়া উনার কাছে আইতো, আইয়া কয় আজকে বুক ফাইরা লাইছে, কালকে খেয়ে জানি এখানে উনাকে ফাইরা সিরা একেবারে ভিতরে কিতাব বাইর করছে, আবার ঢুকাইছে। উনি দৌড়িয়া বার হইছে, আইয়া দেখে যে না উনার সব ঠিক, উনি ঠিক আছেন। জোরে কইনা সুবহানাল্লাহ। বুঝছেন নি ঘটনা? ফেরেশতা আইয়া উনার সিনা ছাক করছেন, সিনা ছাক করছেন, কুদরতি সিজার হইয়া সবকিছু আবার ঠিক হইছে। উনি সুন্দরভাবে কথা বলতেছেন। হালেমা কইছে তুই কিতা বললে আমাকে, তুই কি বললে আমাকে? ব্যবস্থা কার? এই সমস্ত ব্যবস্থা তো আল্লাহর, আল্লাহর সাথে সম্পৃক্ত। সুতরাং নবীর জীবনের এই সাইডকে কুরআনে বলেছেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, তুমি বলো আমি তোমাদের মতো মানুষ। আবার আল্লাহ কইন আইও আমার কাছে,
আও আমার কাছে একেবারে মুহূর্তের মধ্যে আরশে আজিমে নিয়া রসুলকে বলেন আসসালামু আলাইকা। হ্যাঁ, পৃথিবীর সমস্ত নবীকে দুনিয়াতে রাখিয়া সালাম দেন, আর আপনি আমার নবীর সালাম দেওয়ার যখন দরকার পড়ছে আল্লাহ, তখন জিবরাইল রেখুন না দুনিয়াতে রাখিয়া আমার বন্ধুকে সালাম দিলে হবে না, আমার বন্ধুকে আরশে আজিমের মধ্যে নিয়ে আসো। সুবিশাল এই আরশে আজিমের সম্পূর্ণ আজমত এবং শানমত্ত অবস্থায় আমার নবীকে আমি নিজে আল্লাহ সালাম জানাইয়া ধন্য করব। আনা বাসার মিসফুকুম, আমি তোমাদের মতো মানুষ, কি তিনি আমাদের মতো হয়ে গেছেন? যে আমরা কি ফার্মো মুহূর্তের মধ্যে আরশে আজিমে যাইতাম? 93,000 কথাবার্তা বললে আবার দুনিয়াতে আসতাম? জিনজুর নর্থ এটা কি সাধারণ মানুষের মধ্যে পড়ে? মাথেন না কেন? এখন কোরআনের কইছেন আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো মানুষ, কিন্তু আবার বলেছেন সাথে সাথে ইউহা ইলাইয়া, মানে তোমাদের মতো তো না। ওই সাহাবাগণ বলেন লাইসা কা হাইয়াতি কা ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমরা কেউ আপনার মতো না। সাহাবাগণ বলতেছেন আমরা কেউ, যারা দুনিয়াতে থাকিয়া কি পাইছেন? জান্নাতের খবর পাইছেন, দুনিয়াতে থাকিয়া জান্নাতের একেবারে হাতে ধরা খবর পাইছেন, দুনিয়াতে থাকিয়া কিয়ামতের একেবারে পরিপূর্ণ বর্ণনা দয়াল নবীজির জবান মুবারক থেকে শুনছেন। তারা কইন লাইসাকা হাই লাসনা, বুখারী শরীফের হাদিস 7 নম্বর হাদিস সম্ভবত, লাসনা কা হাইয়াতি কা ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমরা কেউ আপনার মতো না। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে খালি যে বুঝো যে তাই আমরার মতোই আসলা, রক্তে মাংসে মানুষ আসলা, বুলে ত্রুটিতে ভরা মানুষ আসলা, ওইটা হইল ওয়াহাবের কথা, ইবনে ওয়াহাব নজদির কথা। আর ওইটারে মান্না ওই কয় যে তাইনের তুতুর মধ্যে গন্ধ আছিল, যে তুতুর মধ্যে মুখের মধ্যে গন্ধ, এর লাগে কইছেন মিসওয়াকের কথা। জোরে হইতা না আউযুবিল্লাহ। আরে তুতুর মধ্যে গন্ধ হবে কেন? যার পেশাব মুবারক ফান করিয়া উম্মে আইমন রাস্তা দিয়ে হাঁটিয়া গেলে, তার সাতসিরি পর্যন্ত রাস্তা দিয়ে হাঁটিয়া গেলে মানুষের সুগন্ধি ফাইয়া বলতে পারত উম্মে আইমানের পরিবার পরিজনের কোনো মানুষ এই রাস্তা দিয়া হেঁটেছে। নবীজির ফসরাব খাইয়া, ফসরাব মুবারক খাইয়া এত সুগন্ধি হয়েছে। আর এই খালাটা, এই ইহুদি মৌলভী বলতেছে রসুলের মুখের মধ্যে দুর্গন্ধ ছিল, এই জন্য জিবরাইলে আইয়া এখন কি করো? মিসওয়াক করো। মিসওয়াক করো, রসুলের মুখে দুর্গন্ধ লাগে? হ্যাঁ, তুই খাটাসের মুখে দুর্গন্ধ থাকবে, এটা রসুল জানতেন, আল্লাহ জানতেন। তুই খাটাসের মুখটাকে যেন নিম গাছ দিয়া আর বাবলা গাছ দিয়া আর জৈতুন গাছের সেই ডাল দিয়া যেন তুই খাটাসের মুখে স্বাভাবিক করস, ঠিক করস, এই জন্য ইসলামী দান এইটা নিয়ে এলাকায় দেয় নবীজির সাথে। আর হয় আনা বাশারুম মিসলুকুম, নবী বলে আমার মতো। ইতারেও আবার বাংলাদেশের মানুষে মানে, আমি বুঝি না, ইতারেও হয় যে শায়েখ। এটা কি শায়েখ না সার? শায়েখ না সার? সার না হইলে এই আপনার দেখা দেখির কোনো কথা হইতে পারে? এইভাবে খার সাথে দেখালো আমার রেখো, আরেক মৌলানা রেখো, আরেক মৌলানারে তো বদমাইশ ডাকে, আপনার এই কি কয় মুখও পেশাব করে দেয়, ওই কথা বলছে, ওই যে ওইটাই মুজাফর তো হারে। এখন ওই যে সেমি ওয়াহাবি আবার 100 ওয়াহাবি, এই দুইও জাতেও আবার মাইর করুন, কারণ ইটা নিল অর্ধেক আর হিটা হইল 100, 100-এর সাথে অর্ধেকের কোনো মিলব নি, মিলতো না। ইটেনদের মধ্যে আবার মাইল লাগে। হিটাই ইটারে হয়েছিল যে আহলে হাদিসরা হামাসরে বদনাম গায়, দোষী বানায়, আমি তাদের মাযহাবের উপরে, আমি তাদের মানহাজের উপরে থুতু দেই। কি দেই? ওই আবু তোহা আদনান ইটাই আবার রসুলের শানে কই, রসুল ফার তাকি ফইরা মুইরা যাইতে আসলা, নিজে নিজে মইরা যাইতে আসলা। আপনারা বলেন ইটা রসুলের আজমতের সাথে মিল আসেনি? তাহলে এটা হইল আদা খান্না ওয়াহাবি আর এটা হইল ডাইরেক্ট ওয়াহাবি। এখন হিটারে জিজ্ঞানি হয়েছে যে আবু তোহা আদনানে আপনারে কিতা কইছে, এখন কয় সে যখন কইছে থুতু দেওয়া, ইয়ারে দই দেয় না, ইয়ার মুখও ফেসা করে দাও। কিও ভাই, ওদের মুখের ভাষা দেখতে পারো না? ওদের মুখের ভাষা দেখতে পারো না? তোমাদের সারেরা কি পরিমাণ কোথায় কিভাবে দৌড়ে,
কার পিছনে কিভাবে দৌড়ে, কেন দৌড়ে, এগুলা দেখতে পারো না? তোমাদের সারগুলো হন্যা হইয়া যেইভাবে দৌড়ে, কার পিছনে দৌড়ে, কোন বান্ডিলের পিছনে দৌড়ে, কেন দৌড়ে, এইগুলা না দেখিয়া আমাদের মাঝে মধ্যে কথা ছুটে গেলে খালি হো যে আমাদের বাসা বালা না। আমাদের বাসা বালা নয়, আমাদের ইমানে ওই কথা বাহির হয়ে গেলায় কোনো সময় কি হয়, রাগ হয়। কারণ ওই যে মুসল্লির ঘরের মুসল্লি আরেকটা আইছিল রসুলের কাছে, রসুলে গনিমতের বাঁধেন, আর সে কি জাত মুসল্লি তখন ওই, এটা দেখছেন আপনারা, এটা সব ওয়াহাবিদের লক্ষণ। রসুলে কিভাবে কথা কইছো, আরে ঘন্টার উপরে থাকার কথা কইছো, এটা রসুল তাকে বেশি আমল দেখায় আর কি। তা আইয়া বলতাছে, দেখেন বুঝছেন কথাটা, আইয়া বলতাছে ইয়া মুহাম্মদ ইয়াদিল মান সাফতা, বুখারী শরীফের হাদিস, এটার নাম হইল জুল খুয়াইসারা, নাম কি? আইয়া রসুল দেখো মান সাফতা, আপনি ইনসাফ করছেন না। আপনারা বলেন যেটাই বুঝে রসুলে ইনসাফ করুন না, ইটা এবং ইটার দলবল কি রসুলের সম্মানের পক্ষে হইব না বিপক্ষে হইব? তে রসুলের সম্মানের বিপক্ষে যায় তোমার কিসের নমাজ লাগতো না? তোমার নমাজের আল্লাহ তোমার নমাজের লাগি দেখাত না মাথুন না কিনে? রসুলের সম্মান তোমার সয় না, কইলই হও ইটা বেদাত, কইলই হও ইটা বেদাত, কইলই হও ইটা শিরিক। তোমার পূর্বেকার আলিমুল আমায় কইছে নি এটা শিরিক? কেউ কি কইছে আল্লাহর সাথে মোহাম্মদ নাম লাগলে শিরিক? 1400 বছর পর্যন্ত কেউ বলতে পারছে? অথচ বাংলাদেশের মধ্যে সাহস হইতেছে এই সারেরা বলতেছে এটা শিরিক। জোরে খুঁটা নাউজুবিল্লাহ। কুরআনের যেখানে যাওয়া যায় সেখানেই দেখা যায়। আমি কালকে খুলে দেখলাম যে আপনার আল মুস্তাদরাক আলা সাহিহাইন, কি আল মুস্তাদরাক আলা সাহিহাইনের মধ্যে আল্লামা হাকিম নিশাফুরি বলতেছেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আরশকে ফানির উপরে বানাইলেন, সুবহানাল্লাহ, আরশকে ফানির উপরে বানাইলেন, তিনি বলতেছেন এই পানির উপরে আরশ আপনার নড়াচড়া করতেছে, পানির মধ্যে আরশ নড়াচড়া করে, আরশ আল্লাহর কাছে দাবি করতেছে আল্লাহ পানির মধ্যে আমি টিকতে পারি না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে হুকুম দিলেন এই পানির উপরে আরশের কুঠির মধ্যে তোমরা লিখে দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফাকাতাবাম। এই কালেমা যখন আরশে আজিমের টলটলায়, মানে আরশে আজিম যখন নড়তে চড়তে ছিল, আল্লাহর নবীর কালেমা লেখার সাথে সাথে এই দীপ্যমান টলটলায়মান সেই আরশ সঙ্গে সঙ্গে ফাসাকানা, আরশ একেবারে শান্তি হয়ে গেল। খান নামের খাতিরে এখন কই এই নামই আল্লাহর সাথে মিললে শিরিক কইব। মুস্তাদরাকে হাকিম আজকের চেয়ে 1100 বছর আগের কিতাব। জুরে খুলনা সুবহানাল্লাহ, 1100 বছর আগের কিতাব। এরা কি আল্লাহর নামের সাথে রাসূলের নাম হইলে শিরিক কইব? এই কথা কইছন ইতাই কিতাব হয়? আমি বুঝি না। এই জন্য বাবা আমাদেরকে সজাগ থাকতে হবে। আমি বারবার এই কথাগুলো কেন আনি আপনাদের সামনে? এই জন্য যে আপনি যে নামাজ পড়তেন, এই নামাজ তো ওই নবীর কাছ থেকে পাইছেন যেই নবী আপনার নামাজের ফরজ যদি কবুল না হয় তো নবীর সুন্নত দিয়া যেন আপনার নামাজ পরিপূর্ণ হইয়া যায়, এই ব্যবস্থা করে রাখছেন। এখন সেই নবী রাখো আমার মতো, সেই নবী মইদা রইছেন, সেই নবী সুপারিশ করতে না আল্লাহর নামের সাথে লাগলে এটা কি হইব? শিরিক হইব। তাহলে সেই নবীর সুপারিশ কি তোমার মতো সারের কপালে নসিব হবে? তাকে যদি আমরা মানি আমাদের কপালে সেই নবীর সুপারিশ নসিব হবে? এই জন্য বারবার বলতেছি নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজ করবেন, মা বাবার খেদমত করবেন। কার মধ্যে? রসুল যেভাবে বলেছেন, রসুলের মহব্বত নিয়া, যেই রসুল বলেছেন এই রসুলের আজমত বুঝলে তখন ওই খাসটার গুরুত্ব বোঝা যাবে। সুতরাং এইগুলাকে সামনে রাখতেই হবে। এখন আপনারা যদি শুন যে হুজুরে যে এত খরা ভাষায় কথা শুন, খালি এই বিরোধপূর্ণ, এটা বিরোধপূর্ণ না, বর্তমান যুগের এটা বিরোধপূর্ণ না। বর্তমান যুগের এই বিষয়টা হচ্ছে জরুরিয়াতে দ্বীনের অন্তর্ভুক্ত। কেন অন্তর্ভুক্ত? এগুলার মধ্যে গন্ডগোল হইলে আপনার নামাজ তো হবে না, আপনার হজ যাকাত কিচ্ছু হবে না। সুতরাং দরকার আছে না নাই?
বাবা হুঁশিয়ার সাবধান, আমরা যেন সেমিও না হই 100ও না হই। কারণ রসুল বলেছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি নবী যেই চিন্তা বিশ্বাস আদর্শের উপরে আছি, আমার সাহাবাগণ যেই আদর্শের উপরে আছে, এটাই জান্নাতি দল। জোরে বলেন সুবহানাল্লাহ। তো আমরা কি জান্নাতি দলে থাকতাম না জাহান্নামীতে? জোরে কইনা কোথায় থাকতাম? হাত দিয়ে দেখাইতে পারি না? আমরা কি জান্নাতি দলে থাকমু না জাহান্নামীতে? আমরা কি আল্লাহর কাছে খান্দাখাটি করতে রাজি আছি না খালি লাফাইতাম? হ্যাঁ, দোয়া গায়ে করতাম নি? তো ওই দলে থাকলে দোয়া করনো যাইব, কয় বড় গেলে দোয়া ফাওনো জোরে কইন, দোয়া নিজে করনো যাইব, কয় বড় গেলে কোরআন শরীফ ফরানিও যাইব, ফরা হইব, আমি কবরে গেলে কোরআন শরীফ ফইরা সোয়াব আমার কবরে যাইব। সুতরাং এই পথে থাকতাম না বিপথে যাইতাম। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুন্নাত